আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসার মানুষজন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে। তো আলহামদুলিল্লাহ আজকের ঈদটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার জীবনের প্রথম আমার বাবাকে জড়িয়ে ধরতে পারছি এবং এটা আমার কাছে অনেক খুশির একটা বিষয়। এই দুনিয়াতে আমার সবচাইতে পছন্দের মানুষ হলো আমার বাবা, এবং এই একটা মানুষকে ভালোবেসে আমি আমার হাজারো স্বপ্ন মাটি চাপা দিয়ে আজকে এই পর্যায়ে আসছি। আপনারা অনেকেই হয়তো মনে করেন আমি বাপের টাকার ফুটানি করে এত বড় একটা ফার্ম দিছি, প্লাস আমার ফার্মে গরু উঠাইছি, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা এমন যে আমি হাজারো পরিশ্রম করার পর আমার বাপের স্বপ্ন পূরণ করছি এবং আমার নিজের স্বপ্নটাকে বড় করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনাদের এই বিষয়টা আমি একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের যে বিষয়টা আমি দেখাবো যে একজন খামারির জীবনটা ঈদের দিন কেমন কাটে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আব্বা অনেক তাড়াহুড়া করে আমাদের ফার্মের সব কাজগুলো শেষ করছিলাম এবং আমরা একটু তাড়াহুড়া করেই নামাজ পড়তে গেছিলাম। এই জন্য আসলে তখন আমরা ভিডিও করতে পারি না। এরপরে নামাজ পড়া শেষে যখন আমরা আসছি তখন আমরা ভিডিওটা শুরু করছি। তো নামাজ পড়ে আসার পর আমরা ফার্মের গোবরটা একটু পরিষ্কার করলাম এবং আমাদের ছাগলগুলোকে ঘাস খাইতে দিলাম। এবার আমরা আমাদের গরুর জন্য ঘাস কাটতে যাবো। আপনারা যারা ডেইলি আমাদের পেজের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা খড় এবং দানাদার খাবার দিয়ে আমাদের গরু মোটা তাজা করি, কিন্তু এখন আমাদের ছাগলের জন্য যে ঘাসগুলো আমরা রোপণ করছিলাম সেগুলো এখন মোটামুটি ভালো একটা গ্রোথ আসছে এবং এগুলো আমাদের ছাগলে খেয়ে শেষ করতে পারবে না। তো এখন আমরা এই ঘাসগুলা খড়ের সাথে মিক্স করে আমাদের গরুগুলোকেও খাওয়াচ্ছি। হয়তো 1 মাস আমরা এভাবে খাওয়াতে পারবো। আমাদের এই ঘাসের জমির উপরে যে বাগানটা দেখতেছেন, এখান থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে এবং এই ঘাসের জমিটাও খুব একটা ভালো না। তারপরেও যা ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের খুব ভালো মতোই খাইতে পারে। আর আমাদের এই ঘাসের জমিটা এমন এক জায়গায় যেখান থেকে আমরা ভ্যান বা কোনো কিছু তো করে আনতে পারবো না, তাই আমি আর আব্বা ঘাড়ে করে ঘাসগুলো নিয়ে আসতেছিলাম। হয়তো আমরা আমাদের পেজে আমাদের ফার্মের যে কাজগুলো এগুলো আমরা বড় ভিডিও আকারে প্রকাশ করে দেখাই না, কিন্তু প্রতিদিনই আমি আর আব্বা আমাদের এমনিই কাজ করতে হয় এবং গত রমজান মাস পুরোটাই আমি আর আমার আব্বা ঠিক এভাবেই কাজ করছি। আর রমজান মাসে রোজা থেকে ফার্মের কাজগুলো করা কতটা কষ্টের যারা খামারি আছে তারা অবশ্যই বুঝবেন। তো ভিডিওতে আপনারা এখন যাকে দেখতেছেন উনি আমার বড় ভাই, মানে আমার বড় আব্বুর ছেলে, ঢাকাতে জব করেন। আর ওনার ইচ্ছা ফার্মিং করার। তো আমার কাজ করা দেখে বলতেছিল যে দেখি আমি এই ঘাসগুলো কাটতে পারি কিনা। তো তখন আমি আসলে বললাম যে হ্যাঁ আপনি চেক করেন পারবেন কিনা। তো মাশাআল্লাহ ভাইয়া খুব সুন্দর মতো ঘাসগুলো কাটতেছিল। আসলে বিষয়টা এমন, আমরা অনেকেই মনে করি যে আমাকে দিয়ে হবে কিনা বা আমি পারবো কিনা। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আর শুরুতে সবকিছু একটু কষ্টকর হয়। আপনি যদি সেই কষ্টটা মানিয়ে নিতে পারেন তাহলে আপনি জীবনে অনেক দূর আগাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, গোড়ার দিকের যে ঘাসগুলো এগুলো আমরা গরুকে দিই এবং ডগার এই পাতাগুলো আমরা আমাদের ছাগলগুলোকে খাইতে দিই। যেহেতু সকালে ঈদের নামাজ পড়তে যেতে হবে, এই জন্য আমি গতকাল সন্ধ্যায় আমাদের গরুর জন্য যে খড় লাগে ওটা কেটে রাখছিলাম এবং আজকে আমাদের ঘাসগুলো কাটতেছিলাম। আর ঠিক দুপুর 12টার সময় আমরা আমাদের গরুগুলোকে গোসল করাই। আজকে ওয়েদারটাও একটু নরম, মানে আমাদের এইদিকে বৃষ্টিও হয়েছে, তাই আজকে আমরা আমাদের গরুগুলোকে গোসল করাবো না। কারণ হুট করে যখন আবহাওয়াটা একটু নরম থাকে বা একটু ঠান্ডা আবহাওয়া হয় তখন আমরা আমাদের গরুগুলোকে হুট করে গোসল করাই না, এতে গরু অনেক সময় অসুস্থ হয়। এজন্য আমরা গরুর যে পিছনের অংশগুলো এগুলো একটু পরিষ্কার করে দিব এবং আমাদের ফ্লোরটা পরিষ্কার করবো। আমরা সবসময় আমাদের ফার্মটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। হয়তো মনে করেন যে আমরা ভিডিও করার সময় পরিষ্কার রাখি, বিষয়টা এমন না। আপনারা যারা নওগাঁ জেলার তারা যদি আমাদের ফার্ম ভিজিট করতে চান তাহলে আসতে পারেন। আপনারা দেখবেন যদি আমরা 7 দিনও ভিডিও না করি তাহলে আমাদের ফার্ম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ আমি বিশ্বাস করি গরুর খামার এটা শুধুমাত্র ব্যবসার জন্য না, এটা জীবন জীবিকা দুইটাই। কারণ ওরা প্রাণী, ওদের প্রাণ আছে। আপনি যদি ওদের যত্ন নিতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবং এই প্রাণীগুলোর প্রতি যে কি পরিমাণ একটা অ্যাডিকশন আছে, এটা হাজারো যুবকের রাতের ঘুম কেড়ে নিছে। আর খামার প্রত্যাশী ভাই বোনেরা যারা আছেন আপনাদের সবার জন্য দোয়া রইল এবং আলামিন এগ্রো ফার্ম সবসময় আপনাদের সাথে আছে। আপনারা যারা নতুন উদ্যোক্তা হইতে চান আর এই জন্য আপনাদের সাহায্য প্রয়োজন, আমাদের ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কেউ উদ্যোক্তা হতে চাইলে আমাদের পরামর্শ নিতে পারবে। আর অবশ্যই আপনারা আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ দুপুর পর্যন্ত আমাদের কাজ প্রায় শেষ। এখন বৈকাল টাইমটা গ্রামের এই সুন্দর পরিবেশটা এনজয় করব। আসলে গ্রামের শান্তি, এখানে এই সবুজ পরিবেশটা আসলে মন কাড়ে আর সারাদিনের কাজের ক্লান্তি দূর করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।